নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো ভোলা মাছের ঝাল। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এইভাবে ভোলা মাছ বানালে অনেকটা ভেটকি মাছের স্বাদে খেতে হয়। ভোলা মাছ অনেক ধরনেরই হয়, আজকের ভোলা মাছটা একটু বড় সাইজের। ভিডিও চলাকালীন আমি একটা কথা বারবার বলে থাকি, আজও বলছি, কোনো নতুন বন্ধু থেকে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রথমেই আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর মাছটাকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সব মাছগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু থেকে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওগুলি দেখে আমাকে সাপোর্ট করবেন। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এইবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজ ও রসুন একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। ও একসঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এইবার আদা ও সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো বাটা। এইবার টমেটো সহ সমস্ত মশলা আরও একবার ভালোভাবে কষে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। সমস্ত মশলা একসঙ্গে কষানো হয়ে গেলে আবার দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ ফেটানো টক দই। আবারও সব মশলা একসঙ্গে ভালোভাবে কষে নেব। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি মাছের ঝাল বানাবো, তাই খুব বেশি জল এখানে লাগবে না। মাছের পরিমাপ অনুযায়ী জলটা দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু হয়েছে, আর আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি, আর একই সঙ্গে মাছগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি নাও ব্যবহার করতে পারেন, তবে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে মাছের ঝোলের স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয়। আর একই সঙ্গে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। এইবার ভাজা জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো একসঙ্গে 1.5 চামচের মতো নিয়েছি, সেটা মাছের ওপর ছড়িয়ে দিলাম ও একসঙ্গে মিশিয়ে মাছটাকে নামিয়ে নেব। ভোলা মাছের ঝাল এইরকম গায়ে মাখা হলেই বেশ ভালো খেতে লাগে। বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। সব শেষে আমি মাছের ওপর ছড়িয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। তবে এটা সাধারণ ধনেপাতা নয়, এটা বিদেশি ধনেপাতা। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।